পাসপোর্ট অফিস যেতে হবে না, এখন ঘরে বসেই করুন আবেদন। ঝটপট দেখে নিন আবেদন প্রক্রিয়া। পাসপোর্ট না থাকায় অনেকের বিদেশ ভ্রমণের স্বপ্ন অধরাই থেকে যায়। বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করার জন্য দরকার হয় পাসপোর্টের। তবে এখন এটি তৈরির প্রক্রিয়া বেশ সহজ হয়ে গিয়েছে। আগে একটি পাসপোর্ট বানানোর জন্য অনেক লম্বা প্রক্রিয়া অনুসরণ করতে হতো, তবে এখন বাড়ি বসেই পাসপোর্টের জন্য আবেদন করে ফেলতে পারেন। প্রযুক্তি চালিত এই যুগে প্রায় সব কিছুই অনলাইনে করা সম্ভব। পাসপোর্টের জন্য আবেদন করাও ব্যতিক্রম নয়। এখন চাইলে আপনি নিজের ঘরে বসে পাসপোর্ট সেবা অ্যাপের দ্বারা নিজের পাসপোর্ট তৈরির জন্য আবেদন করতে পারেন। কিভাবে করবেন, কত টাকা লাগবে, সেই সকল তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো। বাড়ি বসে পাসপোর্ট তৈরি। পাসপোর্ট সেবা অ্যাপের মাধ্যমে আপনি কেবলমাত্র নিজের আধার কার্ডের সাহায্যে পাসপোর্ট তৈরির জন্য আবেদন করতে পারবেন। শুধু ফি হিসেবে আপনাকে 1500 টাকা দিতে হবে। এই অ্যাপের মাধ্যমে আবেদন করার পর একবার পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে যেতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে আপনার পাসপোর্ট তৈরি। ঘরে বসে পাসপোর্টের জন্য আবেদন করার পদ্ধতি: প্রথমে নিজের মোবাইল ফোনে পাসপোর্ট সেভ অ্যাপ ডাউনলোড করুন। এরপর এই অ্যাপে রেজিস্টার করুন। সেই জন্য আপনাকে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এরপর নিজের ঠিকানা অনুযায়ী সবচেয়ে কাছের পাসপোর্ট অফিস সিলেক্ট করুন। আপনি যে রাজ্যের বাসিন্দা সে রাজ্যের পাসপোর্ট অফিস নির্বাচন করুন। এরপর নাম, ইমেল আইডি, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য পূরণ করুন। এরপর লগইন আইডি, পাসওয়ার্ড, অন্যান্য তথ্য এবং ক্যাপচা কোড লিখুন। সব কিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিন। এই প্রক্রিয়ার পর পাসপোর্ট অফিস থেকে আপনার ইমেল আইডিতে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজে পাঠানো হবে। তারপর ভেরিফিকেশনের জন্য লগইন আইডি লিখতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর অ্যাপ বন্ধ করে ফের লগইন করুন। ফর ফ্রেশ পাসপোর্ট লেখায় ক্লিক করুন। আঞ্চলিক পাসপোর্ট অফিস সিলেক্ট করুন। নিজের পাসপোর্টের ধরন বেছে নিন। প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং অ্যাপে লেখা পদ্ধতি ফলো করুন। পারিবারিক বিবরণ দিতে হবে। ঠিকানা সম্পর্কিত তথ্য দিন। এমার্জেন্সি পরিস্থিতিতে আপনাকে সাহায্য করতে পারে তার ডিটেলস দিন। সব তথ্য দেওয়ার পর ফি জমা করুন এবং অ্যাপয়েন্টমেন্ট নিন। এরপর পাসপোর্ট কেন্দ্রে গিয়ে নিজের নথিগুলি ভেরিফাই করে নিন।